মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিনা? পেয়েছি। ভারত আমাদেরকে যেভাবে বাদ দিয়ে বন্ধ করে রেখেছে তার প্রতিবাদ আমরা করছি। এই করা উপলক্ষে আমাদের এই লং মার্চ। কিন্তু আপনারা কি জানেন তার ভিতরে একটি মূল কথা আছে। আমাদের জাতীয় সংঘে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানরা যখন যায় তখন পরিবেশ উন্নয়নের জন্য, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে এসেছে। সেই টাকা গেল কোথায় 16 বছর? সেই হিসাব ফ্যাসিবাদ সরকারকে দিতে হবে। আমরা চাই কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা কেউ আজ পর্যন্ত জানি না যে বিশ্বের থেকে পরিবেশ দূষণমুক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা জাতীয় সংঘের মাধ্যমে বাংলাদেশে ঢুকেছে। আমি আজকের এই সমাবেশ থেকে জাতীয় সংঘকে বলতে চাই, আপনারা একটি নিরপেক্ষ গঠন করেন এবং গত বছরগুলোতে এই টাকা কি হয়েছে, কারা লুট করেছে, কিভাবে লুট করেছে, আমরা তার হিস্সা চাই। আমার শেষ কথা, আজ ভারত আমাদেরকে চার দিক থেকে বন্ধ করে রেখেছে। আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না? ভারতের পেঁয়াজ না খেলে আমরা কি মরে যাব? আমরা মরবো না। আমরা কৃষি প্রধান দেশ, কৃষকের দেশ এই বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়, ভবিষ্যতে আমরা নিজেরা করবো উৎপাদন। ভারতের যত পণ্য আছে সব পণ্য আজকে এই মঞ্চ থেকে আমরা প্রত্যাহার করবো এবং বয়কট করলাম। আপনারা কি সবাই আমাদের সাথে একমত? ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাবের মঞ্চ থেকে আজকে সবাই দুই হাত তুলে প্রতিজ্ঞা করব, বাংলাদেশের জনতা ভারতের পণ্য বয়কট করব। এই কথায় এই বাক্য সাথে রেখে আপনারা পরিবেশ আন্দোলনের সাথে থাকবেন। পরিবেশ আন্দোলনে কি অনেক বড় জিনিস, কিভাবে নদী খনন করতে হয় এগুলো নিয়ে আজকে আর কথা বলা যাবে না। অনেক মুরব্বীরা আছেন, কথা বলবেন। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের মুরব্বীদের কথাগুলো একটু শুনেন। কুমিল্লার মানুষ এত খারাপ নয়। লাস্ট আমি বলে গেলাম, আবারও বয়কট করলাম ইন্ডিয়ার পণ্য। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামের ছাত্র জনতা, এই পর্যায়ে আপনার উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের সদস্য জনাব নিজামুদ্দিন কায়সার। জনাব নিজামুদ্দিন কায়সার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চ আয়োজিত আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি সন্ত্রাস তার প্রতিবাদে ঢাকা শাহবাগে থেকে আজকে এই ত্রিপুরার ডুমুর পর্যন্ত যে লং মার্চ, সেই লং মার্চের আজকে এই কুমিল্লা টাউন হলে যেই প্রতিবাদী সভা, সেই সভায় সম্মানিত উপস্থিতি ঢাকা থেকে আগত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন, সে সকল আমাদের প্রাণপ্রিয় সমন্বয়কবৃন্দ, অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের কুমিল্লার বিশিষ্ট রাজনীতিবিদ
হিসেবে চিনে আমাদের মুস্তাক হুজুর, মুরব্বী হুজুর, আমাদের মুস্তাক হুজুর, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমি বলতে চাই, ইনকিলাব মঞ্চ, যে ইনকিলাব পত্রিকা পড়ে ছোটবেলায় আমরা আমাদের অধিকার সম্পর্কে জেনেছিলাম, আমাদেরকে যারা আগ্রাসন করে সেই ভারতের বিরুদ্ধে আমাদের মস্তিষ্কে যেই বীজ বপন করা হয়েছিল সেটা ছিল ইনকিলাব পত্রিকা। সেটা 96 পর্যন্ত 2006 পর্যন্ত করেছে। কিন্তু ইনকিলাব পত্রিকা আমরা দেখতে পেলাম 2006-এর পরে সবাই যেরকম 2008-এর পরে তাদের পদ বলে গিয়েছে, তেমনি ভাবে ইনকিলাবও তার পদ বলে গিয়েছিল। তারা সেদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আর কথা বলে নাই। তারা সেদিন ওই সন্ত্রাসে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে কথা বলেছে। তারা বলবে জিম্মি ছিল, আমিও বলতে চাই জিম্মি ছিলেন, কিন্তু মানুষ হিসাবে তখনই সার্থক যখন অন্যায়কে আমরা অন্যায় বলতে পারবো যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে। আজকে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, স্বাধীনতাকামী, দেশপ্রেমিককে মুক্ত করে দিয়েছে আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনকারীর যে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা। আমি তাদেরকে কুমিল্লার মাঠে সাধুবাদ জানাচ্ছি। আমার এই কুমিল্লা একজন দানবের কাছে জিম্মি ছিল, সেটা আপনারা সবাই দেখেছেন। সেই দানব এবং তার মেয়ে মিলে কুমিল্লায় ছাত্রদের উপরে নৃশংসভাবে গুলি করেছে, তাদেরকে নির্যাতন করেছে। সেই দানব থেকে আমরা কুমিল্লাকে মুক্ত করেছি। তারা এখন ওই ভারতের একটা আশ্রয় নিয়েছে, ভারতে গিয়ে আমাদের কাছে পানি ছেড়ে দিয়েছে। আমি আজকে যারা এই মঞ্চের আয়োজন করেছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা ভারতের বিরুদ্ধে, এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে যেই ধরনের কর্মসূচি দিবেন কুমিল্লার জনতাকে নিয়ে ইনশাল্লাহ অগ্রভাগে আপনাদের সাথে অতীতের মতো থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কুমিল্লা জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ। সংগ্রামের ছাত্র জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লার ছাত্র জনতার প্রিয় মুখ, ছাত্র নেতা হাসান আহমেদ। ছাত্র নেতা হাসান আহমেদ। ইনকিলাব মঞ্চের উপস্থিত প্রিয় ছাত্র জনতা, প্রিয় সাংবাদিক বন্ধু, প্রিয় উপস্থিতি, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের হাজার হাজার ভাই সংবাদ বরণ করেছে। আমরা সেই শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি। হাজার হাজার লাখ লাখ ভাই বোন আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা সেই সব ভাইদের জন্য, সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। প্রিয় উপস্থিতি, 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা, ভারতের গৃহপালিত সরকার শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা বলতে চাচ্ছি, তিনি বাংলাদেশে স্থায়ী না করতে পেরে উনি ভারতের রাজনৈতিকভাবে বাংলাদেশের সাথে হেরে গেছে। এখন আমাদেরকে পানি দিয়ে মারতে করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, কোন ধরনের চক্রান্ত ছাত্র সমাজ মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি, কোন ধরনের চক্রান্ত নয়। আমরা আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনতা জনাব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব মঞ্চের আজকে লং মার্চের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কুমিল্লার ছাত্র জনতা, লং মার্চের সাথে যারা এসেছেন তাদের সকলকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, নিশ্চয় আজকে যারা লং মার্চকে সামনে রেখে কুমিল্লা টাউনের অবস্থান রেখেছেন, আপনাদের গন্তব্য সামনে আনা রয়েছে। আপনাদের যে গন্তব্য, আপনাদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সফল করার জন্য আমরা আজকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মানিত অনেক দুঃখের কথা, অনেক কষ্টের কথা আপনাদের সত্যতা আজকে বলে শেষ করা যাবে না। সবার একটু নামাই দেন। আমরা একবার স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালে। আমরা সেই স্বাধীনতার স্বাদ বাংলার জনগণ ভোগ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 5ই আগস্ট আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবু সাহেব বলেছিল আমাদের অধিকার ফিরিয়ে দাও। আমরা অধিকার ফিরে পেতে চাই। তার অধিকারের পরিবর্তে তার বুকে মুখে গুলি ছড়িয়ে তাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। সে শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইয়েরা, কুমিল্লার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র জনতা যারা একত্রিত হয়েছেন, গত 18ই জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা সেখানে জমায়েত হয়েছিল। হয়েছে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আপনাদের সাথে বলে শেষ করা যাবে না। আমি একজন রোগীকে দেখতে গিয়েছিলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের একজন ছোট নবম শ্রেণীর ছাত্র, তাকে দেখতে গিয়েছিলাম। তাকে দেখতে গিয়ে দেখলাম তার পেটের বাম পাশে দিয়ে গুলি ঢুকে, এরপর তার সব কিছু নিয়ে তার প্রস্রাব পায়খানা রাস্তা সব বের হয়ে গেছে। এরপর রোগীর মা বললেন, এই গুলি কোনো বাংলাদেশের গুলি নয়, কোথার থেকে গুলি আসলো? ভারতের গুলি। কার মতন গুলি করা হলো? তো ভাইরা, আমি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একজন শহীদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তাকে বলেছিল হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, তুমি সরে যাও। সেই সেদিন বলেছিল আমি এখান থেকে সর্বনা প্রয়োজনে শহীদ হয়ে যাব, এবং তিনি শহীদ হয়ে গেছেন। সেটাও ছিল ভারতের গুলি, হেলিকপ্টার থেকে ছাত্রদেরকে গুলি করা হয়েছে। আজকে আমাদের বলার অনেক ছিল, সময়ের স্বল্পতা, সময়ের অভাব। আমি আজকে লং মার্চের সাথে যারা যুক্ত হয়ে সেই শুধু জায়গা থেকে এসেছেন, অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, আপনাদের